লাস্ট কয়েকদিনের আহ, যদি মুভমেন্ট দেখেন দিল্লি থেকে আরম্ভ করে কলকাতা, সেখানে কলকাতার স্পেশালি আমি কলকাতার মুভমেন্টের কথা বলবো। কলকাতায় গতকাল যে মুভমেন্টটা করা হয়েছে সেই মুভমেন্টে কিন্তু প্রচুর অ্যান্টি সোশ্যাল ছিল। আজ বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে নাম পর্যন্ত বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী কোন কোন অ্যান্টি সোশ্যাল ছিলেন এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন আনা হচ্ছে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেবে। ঠিক দিল্লিতেও কিন্তু যন্তর মন্তরে সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আপনারা যারা ভাবছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা এনডিএ মাথা নত করে নিয়েছে, জিনিসটা সেরকম নয়। অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে কিরকম, যেখানে দাঁড়িয়ে যন্তর মন্তরে স্টুডেন্টের সংখ্যা কমে গেছিল। হ্যাঁ, স্টুডেন্টের সংখ্যা কমে গেছিল প্রায় 20% বা 30% হয়তো সেখানে স্টুডেন্ট ছিল। বাকি পুরো এরিয়াটাই কিন্তু কোনো না কোনো ভাবে বিদেশিদের একটা প্রবেশ ঘটেছিল এবং সেখানে ম্যাক্সিমামই আমেরিকান, যারা এই এ, আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে সেখানে লাইভ ভিডিও করছিল, সেগুলোকে আস্তে আস্তে ভাইরাল করছিল, করে দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল। এছাড়াও এই যন্তর মন্তরে লক্ষ্য করা গেছে বহু ফুড ডেলিভারি হচ্ছিল। মানে আজকাল যেমন অনলাইন যে ফুড ডেলিভারি গুলো হয়, প্রচুর পরিমাণে ফুড ডেলিভারি হচ্ছিল। মানে ধরুন আপনি সেই যন্তর মন্তরে আছেন, আপনার ফুড ডেলিভারিটা কে করবে? হয় আপনার বন্ধু করবে, আপনার ফ্যামিলি মেম্বার করবে, বা আপনি নিজে করবেন। তো সেটা কি হতে পারে? আপনি দিল্লিতে বসে যন্তর মন্তরে আহ, অনশনে বসে আছেন ধরুন, তো আপনার ফুড ডেলিভারিটা কে করবে? সেটা ম্যাক্সিমামটাই হওয়া উচিত ছিল ইন্ডিয়ার মধ্যে থেকে। হয়তো আপনি ধরে নিলাম যে তামিলনাড়ুর বাসিন্দা, বা হয়তো আপনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, বা আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বা আপনি দিল্লির বাসিন্দা, বা আপনি মুম্বাইয়ের বাসিন্দা। খুব জোর হলে আপনার ফ্যামিলির কেউ করবে, মানে সেই স্টেট থেকে করবে, বা আপনি যদি দিল্লিতে থাকেন দিল্লিতে থেকে করবেন, বা আপনি নিজে করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছিল বহু ফুড বুকিং হয়েছে, যেগুলো কিন্তু আউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে থেকে সেই ফুড বুকিং গুলো করা হয়েছিল এবং সেই ফুডগুলো ডেলিভারি হচ্ছিল যন্তর মন্তরে। তো এর থেকে খুব পরিষ্কার যে বাইরের দেশের মদত কোনো না কোনোভাবে হচ্ছিল, যারা এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছিল। এবং বহু পরিমাণ আমেরিকান বাসিন্দা